লালবাগ কেল্লা। লালবাগ কেল্লা ঢাকায় দক্ষিণ পশ্চিমাঞ্চলে বুড়িগঙ্গা নদীর তীরে একটি অসমাপ্ত মুঘল দুর্গ। এটির নির্মাণ কাজ শুরু হয়েছিল ১৬৭৮ সালে মুঘল সুবেদার মোহাম্মদ আজম শাহ কর্তৃক। সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র মুঘল রাজপুত্র আজম শাহ বাংলায় সুবেদার থাকাকালীন ১৬৭৮ সালে এটি নির্মাণ কাজ শুরু করেন। তিনি বাংলায় ১৫ মাস ছিলেন। দুর্গের নির্মাণ কাজ শেষ হবার আগেই মারাঠা বিদ্রোহ দমনের জন্য পিতা সম্রাট আওরঙ্গজেব তাকে দিল্লি ডেকে পাঠান। এ সময় একটি মসজিদ ও দরবার হল নির্মাণের পর দুর্গ নির্মাণের কাজ থেমে যায়। সুবেদার শায়েস্তা খাঁ ১৬৮০ সালে পুনরায় বাংলায় সুবেদার হিসাবে ঢাকায় এসে দুর্গের নির্মাণ কাজ পুনরায় শুরু করেন। ১৬৮৪ সালে শায়েস্তা খাঁর কন্যা পরী বিবির মৃত্যু ঘটে। কন্যার মৃত্যুর পর শায়েস্তা খাঁ এই দুর্গটির আর কাজ করেননি। এটা নির্মাণ কাজ বন্ধ করে দেন। লালবাগ কেল্লায় ৩টি প্রধান স্থাপনার মধ্যে একটি হল পরী বিবির সমাধি। দক্ষিণস্থ দুর্গ প্রাচীরের দক্ষিণ পশ্চিম কোণে একটি বিরাট বুরুজ ছিল। দক্ষিণস্থ দুর্গ প্রাচীরের উত্তরে ছিল কয়েকটি ভবন, আস্তাবল, প্রশাসনিক ভবন এবং পশ্চিম অংশে জলাধার ও ফোয়ারা সহ একটি সুন্দর ছাদ বাগানের ব্যবস্থা ছিল। আবাসিক অংশটি ছিল দুর্গ প্রাচীরের পশ্চিম পূর্বে, প্রধানত মসজিদটির দক্ষিণ পশ্চিমে। দক্ষিণের দুর্গ প্রাচীরে নির্দিষ্ট ব্যবধানে 5টি বুরুজ ছিল, উচ্চতায় 2 তলার সমান। পশ্চিমের দুর্গ প্রাচীরে ছিল 2টি বুরুজ, যার সবচেয়ে বড়টি ছিল দক্ষিণস্থ প্রধান প্রবেশদ্বারে। এই লালবাগ কেল্লায় বুরুজগুলো ছিল একটি ভূগর্ভস্থ সুড়ঙ্গ, নির্দিষ্ট ব্যবধানে কয়েকটি ফোয়ারা সহ একটি পানির নালা 3টি ভবনকে পূর্ব থেকে পশ্চিম ও উত্তর থেকে দক্ষিণে সংযুক্ত করেছে। শায়েস্তা খাঁ ঢাকা ত্যাগ করার পর এই লালবাগ কেল্লাটি তার জনপ্রিয়তা হারায়। রাজকীয় মুঘল আমল সমাপ্ত হওয়ার পর দুর্গটি পরিত্যক্ত অবস্থায় রয়ে যায়। 1844 সালে এলাকাটি আওরঙ্গাবাদ বদলে লালবাগ নাম পায় এবং দুর্গটি পরিণত হয়
লালবাগ দুর্গে। সেই থেকে এখন পর্যন্ত এটির নাম লালবাগ কেল্লা।